আজ বানিয়ে ফেললাম পালং শাকের পকোড়া। চলুন দেখে নেওয়া যাক কেমন হয়েছে। আহা, এমন মুচমুচে শীতের সন্ধে জমে একেবারে ক্ষীর। শুরুতেই নিয়ে চলে আসছি কিছুটা পালং শাক। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কাটতে হবে, আর অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে, না হলে যখন পকোড়া বানানো হবে জল শুদ্ধ থেকে গিয়ে একটা জলসা ভাব থাকবে। দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন বেশি ঝাল দেবেন, আর কম হলে কম, অল্প একটু ধনেপাতা আর পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেওয়ার পালা। কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যে। অবশ্যই মাথায় রাখবেন, পালং শাকটাকে ধুয়ে কাটবার সময় একেবারেই জল ঝরিয়ে নেবেন। পালং শাকের মধ্যে যদি জল থাকে তাহলে পকোড়া বানানোর মণ্ডটা ঠিকঠাক তৈরি হবে না। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা যদি আপনারা বেশি নিতে চান, ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতোই লঙ্কা নেবেন। আমি অল্প ঝাল নিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে সেই কারণে। অল্প ধনেপাতা আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। লবণের সঙ্গে অনেকে লঙ্কা গুঁড়ো নেয়, কিন্তু আমি রান্নায় লঙ্কা গুঁড়ো একেবারেই ব্যবহার করি না। আর নিয়ে নিয়েছি আদা গুঁড়ো। আদা গুঁড়ো যদি না থাকে তাহলে আদা গ্রেট করেও নিতে পারেন, রসুনও গ্রেট করে নেওয়া যায় এই পকোড়া তৈরির ক্ষেত্রে। এরপর বেসনটাকে পালং শাকের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে বেশ একটা মাখো মাখো মণ্ড তৈরি করে নিতে হবে, এবং নুনটা যেন এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম না থাকে। ভালো করে মিশিয়ে হাত দিয়ে মেখে মেখে দেখুন কেমন একটা মাখো মাখো মণ্ড তৈরি হয়েছে। পারফেক্ট পকোড়া তৈরির জন্য তৈরি হয়ে উঠেছে আমাদের মণ্ড। এইবারে আমরা তেল খানিকটা গরম করে কড়াইয়ের মধ্যে একটু একটু করে গোল গোল করে করে পকোড়াগুলোকে ছেড়ে দেবো, আর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। অল্প ভাজলে কিন্তু ভেতরের যে শাকটা সেটা কাঁচা থেকে যাবে, বেসন বা পেঁয়াজের স্বাদটাও একেবারে ভালো লাগবে না। সেই জন্য বেশ কড়া করে ভাজতে হবে। পকোড়া তৈরির ক্ষেত্রে অবশ্যই কড়া করে ভাজতে হবে, আর আঁচটাকে মিডিয়াম থেকে হাইয়ের দিকে রাখবেন যাতে ভাজাটা ভালো হয়। লো হয়ে গেলে, আঁচটা যদি লো করে ভাজেন তাহলে ভেতরটা, পকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ভাজার সময় উল্টে পাল্টে যখন দেখবেন অবশ্যই লক্ষ্য করবেন যে ভালো করে একটা লালচে বা ব্রাউনিশ ভাব এসেছে কিনা। আমাদের পকোড়া একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়েছে।